এটি ২০১৭ সালের ঘটনা, যখন আমার বয়স ছিল প্রায় ১৫ বছর। দিনটা স্বাভাবিকভাবেই চলছিল। এটি ছিল একটি সাধারণ শনিবার। আমি লিভিং রুমে সোফায় বসে আমার ট্যাবলেটে বন্ধুদের সাথে চ্যাট করছিলাম। বাড়িতে মা বাবা ছাড়া আর কেউ ছিল না, কারণ আমার বড় বোন তার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল। প্রায় ২টা ৩০ মিনিটে কেউ দরজা নক করলো। আমার মা দেখতে গেলেন কে এসেছে, আর আমি কৌতূহল হয়ে দরজার দিকে তাকালাম। মা পিপ হল দিয়ে দেখলেন যে বাইরে দুজন লোক দাঁড়িয়ে আছে। একজনের গায়ে ছিল নীল শার্ট আর অন্যজন পরেছিল কালো জ্যাকেট। তারা আমাদের সম্পূর্ণ অপরিচিত ছিল এবং আমরা কখনো কারো কাছ থেকে অপ্রত্যাশিতভাবে ভিজিট পেতাম না। মা তাদের চিনতে না পেরে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কিন্তু তারা কোনো উত্তর দিল না। নীল শার্ট পরা লোকটি বলল, আমাদের এই বাড়িটা ব্যবহার করতে হবে। মায়ের প্রতিক্রিয়া একেবারেই স্বাভাবিক ছিল। তিনি ভয় পেয়ে গেলেন এবং বললেন, আপনারা কি বলতে চান? কিন্তু লোকটি একই কথা বলল, আমাদের ভিতরে ঢুকতে হবে। মা তাদের জানালেন, আমি আপনাদের ঢুকতে দিতে পারবো না, আপনারা এখান থেকে চলে যান। তখন কালো জ্যাকেট পরা লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো। মা চিৎকার করলেন আর আমি ভয় পেয়ে সোফা থেকে উঠে দাঁড়ালাম। আমি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। মাথার মধ্যে হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মা আমাকে চিৎকার করে বললেন, পুলিশকে ফোন কর তাড়াতাড়ি। লোকগুলো দরজা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু দরজার হিঞ্জগুলো তাদের ঠেকিয়ে রেখেছিল। এরপর বাবা ঘর থেকে আওয়াজ শুনে তিনি তার রিভলভার হাতে ছুটে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হচ্ছে? বাবার গর্জন শুনে লোকগুলো দৌড়ে পালিয়ে গেল। মা তখনই পুলিশে ফোন করলেন এবং পুলিশ প্রায় ১৫ মিনিটের মধ্যেই হাজির হলো। আমরা সবকিছু খুলে বললাম। পুলিশ জানালো তারা কাছাকাছি সিসিটিভি খুঁজে দেখবে এবং সম্ভাব্য কোনো সাক্ষী খুঁজে বের করার চেষ্টা করবে। সেদিন আর কোনো কিছুই ঘটলো না, তাই আমরা ভাবলাম হয়তো পরিস্থিতি শান্ত হয়ে গেছে। কিন্তু পরের দিন মাঝরাতে আবার সবকিছু বদলে গেল। রবিবারের রাতে আমি লিভিং রুমে ল্যাপটপে গেম খেলছিলাম এবং ডিসকর্ডে এক বন্ধুর সাথে ভয়েস চ্যাট করছিলাম। আমরা ছুটিতে ছিলাম, তাই সারা রাত গেম খেলতাম। হঠাৎ করে আমি বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনলাম, যা পায়ের শব্দের মতো লাগছিল। আমি আমার বন্ধুকে বললাম, একটু দেখে আসি, এবং একটি বেস ব্যাট হাতে নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার কাছে যাওয়ার সাথে সাথে দেখি কেউ বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকছে। লোকটি প্রায় আমার সমান উচ্চতা ছিল, কিন্তু অনেক বড়সড়। পুরো কালো পোশাক পরেছিল এবং মুখে মুখোশ ছিল। লোকটি আমাকে দেখে অবাক হয়ে গেল আর পেছনের পকেট থেকে কিছু বের করার চেষ্টা করলো। আমি ভয়ে অস্থির হয়ে প্রথমে যা করলাম তা হলো আমি বেসবল ব্যাটই নিয়ে তার মাথায় জোরে আঘাত করলাম। সে দেয়ালে আছড়ে পড়লো। এরপর আমি আবার ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করি এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তখনই দেখলাম তার পেছনে আরো দুজন লোক ছিল। তাদের মধ্যে একজন একটি বন্দুক বের করে আমার দিকে তাক করে ধরলো। মুহূর্তের মধ্যে সে বন্দুকের স্লাইড টানলো আর আমি চিৎকার করে উঠলাম। গুলি আমার মাথা থেকে অল্পের জন্য এড়িয়ে গেল, তবে গুলির শব্দ আর আলোর ঝলক এত কাছে ছিল যে আমি মাটিতে পড়ে যাই। চোখ ঝাপসা হয়ে গিয়েছিল আর কানে শুধু গুলির বিকট আওয়াজ বাজছিল। আমি চিৎকার করতে করতে হামাগুড়ি দিয়ে দ্রুত সরে যাচ্ছিলাম। এর মধ্যে এক লোক আরেকজনকে বলল, ওকে আরেকবার গুলি কর। আমার মনে হচ্ছিল আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু কোনো মতে উঠে দাঁড়িয়ে কোণের আড়ালে চলে গেলাম। আমার চিৎকার শুনে ঘরের সবাই জেগে উঠল। বাবা সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে ছুটে এলেন। তিনি দেখলেন দুজন লোক আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করলেন। গুলির একটি লোকদের একজনকে আঘাত করেছিল, কারণ তাকে চিৎকার করতে শুনলাম। এরপর আরো কয়েকটি গুলি চলার পর তারা একটি নীল রঙের গাড়িতে উঠে পালানো, কিন্তু বাবা তাদের পিছনে আবারও গুলি চালালেন। গুলি তাদের গাড়িতে লাগলো, কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হলো। আমরা ঘরের সব লাইট জ্বালিয়ে দেখি যে আমি যে লোকটিকে ব্যাট দিয়ে আঘাত করেছিলাম সে মাটিতে রক্তে ভেসে আছে। তার মাথার আঘাতে সে কাঁপছিল। মা আমাকে সান্ত্বনা দিলেন এবং বোনকে পুলিশকে ফোন করতে বললেন। কিন্তু এর মধ্যে আশপাশের প্রতিবেশীরা এবং আমার ডিসকর্ডে থাকা বন্ধুও পুলিশকে ফোন করেছিল। দ্রুতই পুলিশ এসে হাজির হলো। পুলিশ আসার পর পালিয়ে যাওয়া লোকগুলোকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যাকে আমি ব্যাট দিয়ে আঘাত করেছিলাম তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরের পরিস্থিতি আমি আর জানতে চাইনি। পরে জানতে পারি তারা আগে থেকেই অপরাধী ছিল। বাড়িতে ঢুকে বাসিন্দাদের হত্যা করে সবকিছু লুট করাই ছিল তাদের পরিকল্পনা। আমি ভেবেও শিউরে উঠি, যদি সেদিন আমি জেগে না থাকতাম বা প্রতিরোধ না করতাম, তাহলে আমাদের পরিবারের সাথে কি ভয়ানক ঘটনা ঘটতো। আজ আমরা নিরাপদে আছি। আশা করি আমাদের জীবনে আর কখনো এমন কিছু ঘটবে না।
বন্ধুরা, তোমাদের জীবনে কি এমন কিছু ভয়ানক ঘটনার পরিস্থিতির শিকার হয়েছো কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আগামীতে আরো একটি গল্প নিয়ে আসছি আমার লাইফে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবে।